বড় সিদ্ধান্ত। ভারতকে মোকাবেলায় গোপনে পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান ক্রয়। কঠিন চাপে নয়াদিল্লি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে উন্নয়নের হাওয়া বইতে শুরু করে। বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিও বাড়ছে। গত বুধবার পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডির পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর GHQ পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। আর সেই সফরে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এসেছেন বাংলাদেশি সামরিক কর্মকর্তারা। পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফর করেন এবং দেশটির এয়ারফোর্স PAF প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেন। পাকিস্তানি এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারি আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কম্ব্যাটে JF-17 থান্ডারের জুড়ি মেলা ভার। দিন কিংবা রাত সব অবস্থাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে JF-17 থান্ডার। এতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, এমনকি সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষম JF-17 থান্ডার। তাই এই ক্লাসের অন্য যুদ্ধ বিমানের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাবে এটি। মাঝারি এবং নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কম্ব্যাট ম্যানুভার অনন্য। JF-17 এর প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC-1। 2003 সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। পরবর্তীতে আরও দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর 2007 সালের 23 মার্চ পাকিস্তান দিবসে আনুষ্ঠানিকভাবে JF-17 থান্ডার উপস্থাপন করা হয়। 2 সিটের এই যুদ্ধবিমান নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীতে বর্তমানে 7 স্কোয়াড্রন JF-17 যুদ্ধ বিমান রয়েছে। এ পর্যন্ত 147টির বেশি JF-17 থান্ডার তৈরি করা হয়েছে। পাকিস্তান ছাড়াও মিয়ানমার ও নাইজেরিয়ার বিমান বাহিনীতে রয়েছে এই যুদ্ধ বিমান। ব্রিটিশ, স্প্যানিশ, মার্কিন, তুর্কি, ইতালিয়ান ও রাশিয়ান যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে JF-17-এ। এছাড়া পাকিস্তান তাদের F-16 ফাইটারের জন্য কেনা আমেরিকান সমরাস্ত্রগুলোকেও JF-17-এ ব্যবহারের উপযোগী করে ডিজাইন করেছে। মার্কিন সমরাস্ত্র ছাড়াও JF-17 থান্ডারে অন্যান্য দেশের কিছু সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। 6,411 কেজির JF-17 থান্ডার টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2,205 কিলোমিটার। এতে ব্রাজিলের মার-1 অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাটোরা ডুরান্ডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে বিকল্প হিসেবে একই ক্লাসের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে JF-17 থান্ডার যুদ্ধ বিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর বলে মনে করেছেন বিশ্লেষকরা।